৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনকে গণতান্ত্রিক চর্চার গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখছেন সরকার দলীয় মন্ত্রী এমপিরা। তারা মনে করছেন দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক সংগ্রাম এবং ত্যাগের স্বীকৃতি হিসেবেই রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে যোগ্যতম ব্যক্তি আসীন হয়েছেন। প্রত্যাশা, রাষ্ট্রের অভিভাবক হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় রাজনীতির গণ্ডি ছাড়িয়ে নির্মোহ এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত। সকাল সন্ধ্যা হরতাল। একজন রাজনীতিকের দীর্ঘ পথ চলা, ক্ষমতার সিঁড়ি বেয়ে নয় বরং প্রতিকূলতার দেয়াল পেরিয়ে। দুঃসময় দলের হাল ধরা, মামলা, কারাবরণ, আন্দোলন সংগ্রামের নেতৃত্বের কঠিন পরীক্ষায় অবিচল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় বিএনপি মহাসচিব থেকে এবার দেশের ২৩তম রাষ্ট্রপতি। সংসদ সদস্যদের সরাসরি ভোটে ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। দুঃসময়ে দলের কাণ্ডারি ছিলেন তিনি। আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেয়া আর রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও আপোষহীন থাকায় দলের নেতাকর্মীদের কাছে তিনি হয়ে ওঠেন আস্থার প্রতীক। সেই দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রা শেষে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার অভিষেকে দীর্ঘদিনের সহযোদ্ধারাও আনন্দিত। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি মাইল ফলক হিসাবে থাকবে, ইতিহাস হয়ে থাকবে এবং আমাদের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ আজকে তার মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়েছে। এটা রাজনীতিবিদদের জন্য একটি গর্বের বিষয়। উনি অবিচলভাবে কাজ করে গেছেন, দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং দেশের জন্য কাজ করেছেন। এটা আজকে আমাদের একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে এটা আজকে আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। শুধু একজন দলীয় নেতা নন, সংসদ সদস্যদের প্রত্যাশা রাষ্ট্রপতির দায়িত্বে গিয়ে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের অভিভাবকের ভূমিকা পালন করবেন তিনি। উনি সারা বাংলাদেশের মানুষের কাছে একজন গ্রহণযোগ্য, সজ্জন এবং অত্যন্ত অমায়িক ব্যবহারের একজন মানুষ। রাষ্ট্র ওনার কাছ থেকে অনেক কিছু আশা করতে পারেন। আগামী দিনের রাজনীতিতে বিরোধী দলের অংশগ্রহণ সহকারে গোটা সংসদের এই নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকাটা আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া, গণতান্ত্রিক সংস্কৃতিকে বেগবান করবে, শক্তিশালী করবে। সংবিধান, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সমুন্নত রেখে নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন এমন প্রত্যাশাই তাদের। বিরোধী দল নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন। বিরোধী দল থেকে যিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন ডক্টর অলি আহমদ সাহেব, তিনিও নির্বাচিত প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটাই গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ। এই গণতান্ত্রিক ধারা যার জন্য আমরা লড়েছি, কষ্ট করেছি, জনগণ প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, নির্যাতিত হয়েছে, এই ধারাকে আমরা অব্যাহত রাখতে হবে। যে গণতন্ত্রের জন্য আমরা সবাই মিলে লড়েছি, এটাকে অব্যাহত রাখতে হবে, গণতন্ত্রের সংস্কৃতি অব্যাহত রাখতে হবে। ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। যদিও এই নির্বাচনের ফলাফল কী হবে তা অনেকটাই আগে থেকে স্পষ্ট। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হচ্ছেন। তবুও নির্বাচনী প্রক্রিয়া এবং গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার ক্ষেত্রে এই নির্বাচনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। একজন ত্যাগী, পরীক্ষিত এবং দেশপ্রেমিক নেতা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দায়িত্ব যথাযথভাবে, নির্মোহভাবে এবং নিরপেক্ষতার সাথে পালন করবেন, এমনটাই প্রত্যাশা দলমত সকলের। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা।